অনেক দিন ধরেই দীপ্ত বলছিল ইকো পার্কে যাবে, কিন্তু আমি ওই গরম লাগবে, রোদ্দুর, ভিড় হবে এইসব বলে বলে পেছাচ্ছিলাম। এরপর পয়লা বৈশাখে কোথায় যাব ভাবতে ভাবতে আবার যখন ইকো পার্কের কথা বললো, তখন আমি রাজি হয়ে গেলাম। ঠিক আছে, চলো যাওয়াই যাক। তবে আমার একটা শর্ত ছিল, আমাকে কিন্তু অনেক ছবি তুলে দিতে হবে, অনেক ভিডিও করে দিতে হবে। কিন্তু ওখানে ঢুকে ভিড় দেখে আই অ্যাম তো অবাক। দাঁড়িয়ে ছবি তোলা, ভিডিও করা তো দূরের কথা, দাঁড়ানোর বা বসার একটা জায়গাও খালি ছিল না, একদম লোকে গিজ গিজ করছিল। আর আমার সব থেকে বড় শত্রু হচ্ছে ভিড়, আমি ভিড় একদম সহ্য করতে পারি না। তাই আমার মাথাটা আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছিল, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল বলে বলে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছিলাম। আমাদের ইচ্ছা ছিল ওই যে সেভেন ওয়ান্ডার্সটা আছে না, ওইটা দেখতে যাওয়ার। আমরা 2 নম্বর গেট থেকে ঢুকেছিলাম, আমরা হাঁটতে হাঁটতে সেভেন ওয়ান্ডার্স পর্যন্ত গেছিলাম। কিন্তু তারপরে ওইখানে গেটের সামনে, এন্ট্রির সামনে এতটা বেশি ভিড় আর চিৎকার চেঁচামেচি হচ্ছে, আমরা জাস্ট ওখান থেকে বেরিয়ে গেছি। কোনটা? ওই দিকেরটা। জানি না বাবা, তুমি বলো। এটা কি নাম মনে হচ্ছে না। তুই জানিস না? এটা কি? এটা কি? তো অরণ্যের দিন রাত্রি বলে। এরপর আমরা 4 নম্বর গেট থেকে বেরিয়ে উবের বুক করেছিলাম মানি স্কোয়ারে যাব বলে। এরপর ওই 4 নম্বর গেটের সামনে একটা অটো স্ট্যান্ড আছে, ওখানকার একটা অটোওয়ালা এসে আমাদেরকে এরকমভাবে যেচে পড়ে জিজ্ঞাসা করেন, আপনারা কোথায় যাবেন বলুন, আমি আপনাদেরকে হেল্প করব। তো আমরা বলছিলাম যে আমাদের হেল্প লাগবে না, আমরা দেখে নিচ্ছি। তো উনি বললেন যে আপনারা কি বুক করেছেন, র্যাপিডো নাকি উবের? তাহলে ওটা ক্যান্সেল করে দিন, এখানে কোনো গাড়ি ফাড়ি দাঁড়ায় না, আপনারা এখান থেকে যেতে পারবেন না। তো আমরা ওনাকে ইগনোর করে জাস্ট আমাদের 2-4 সেকেন্ড পরে উবের চলে এসেছিল এবং আমরা মানি স্কোয়ারে পৌঁছে যাই। তবে একটাই কথা বলবো, আমাদের ইকো পার্কটা কিন্তু কলকাতার একটা ট্যুরিস্ট স্পট হিসাবে পরিচিত হয়েছে। এখানে অনেক দূর দূর থেকে মানুষরা আসেন ঘুরতে। আমাদের শহর হওয়া সত্ত্বেও আমাদেরকে এইভাবে হ্যারাস করছে এবং আমাদেরকে মিসগাইড করার চেষ্টা করছে। এমন অনেক মানুষ আছে যারা দূর থেকে আসছে বা অন্য শহর থেকে কলকাতার ইকো পার্কে ঘুরতে আসছে, তাদেরকেও যদি এভাবে মিসগাইড করে তাহলে একটা সময় গিয়ে তার আমাদেরই কিন্তু নাম খারাপ হবে এবং কলকাতার মানুষদেরই নাম খারাপ হবে। এবং সেগুলো জানা সত্ত্বেও কিন্তু নির্লজ্জের মতন মানুষ মানুষকে ঠকিয়ে চলেছে, এটাই তাদের বিজনেস। তো যাই হোক, এরপর আমরা মানি স্কোয়ারে খাওয়া দাওয়া করে ওখানকার ওয়েবসাইটে ঢুকে একটুখানি জামা কাপড়গুলো দেখলাম। দেখে নিয়ে তারপরে আমরা এলাম টমেটোর কাছে, কারণ আমরা ডিনারের পর ডেজার্ট খাইনি। তো টমেটোর হাম্পা হচ্ছে আমাদের কাছে ডেজার্ট, তো সেই হাম্পা ডেজার্টটা না খেয়ে আমাদের দিনটা কমপ্লিট হচ্ছিল না। তারপরে হাম্পা খেয়ে নিয়ে আমরা বাড়ি চলে গেলাম। শেষ। এত ভালো করে দাও, ভিডিও করছি।